আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, প্রত্যেক বছর আমাদের জীবনে ঘুরে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদ উৎসবে মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করে থাকি। তবে কুরবানিকে ঘিরে জ্ঞানের অভাবে কিংবা ইচ্ছাকৃত প্রতিনিয়ত আমরা অহরহ এমন সব ভুল করে থাকি, যার ফলে আমাদের কষ্টার্জিত সম্পদ তো খরচ হয়ে যায়, কিন্তু এর পেছনে যে উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি তা হাসিল হয় না। তাই আমরা যদি জেনে নিই কী কারণে আমাদের কোরবানি কবুল হয় না, কোন ভুলের কারণে কোরবানির সওয়াব কমে যায়, কিংবা কি ভুল করলে আমাদের কোরবানি হয় না, তাহলে আমরা সতর্ক থাকতে পারব। সুতরাং আসুন আমরা কোরবানি সংক্রান্ত কতিপয় ভুল ভ্রান্তি সম্পর্কে জেনে নিই। প্রথম ভুল, কুরবানির ক্ষেত্রে প্রথমত আমরা যে ভুল করে থাকি তা হলো নিসাবের ক্ষেত্রে কেউ কেউ স্বর্ণ ও রূপার নিসাবে পার্থক্য করতে পারে না। মহিলাদের সাধারণত কিছু স্বর্ণালঙ্কার থাকে, 7.5 ভরি হলে মনে করে নিসাব পরিমাণ হয়েছে, কুরবানি করতে হবে, কিন্তু 7.5 ভরির কম হলে মনে করে নিসাব পরিমাণ হয় নাই, কাজেই কুরবানি ওয়াজিব না। অথচ মাসআলা হলো কারো 1-2 ভরি স্বর্ণালঙ্কারের সাথে অল্প কিছু রূপা অথবা কিছু টাকা অথবা প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো জিনিস থাকলে সেগুলোর মূল্য নির্ধারণ করতে হবে। সবগুলোর মূল্য যদি রূপার নিসাবের সমপরিমাণ হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আহকামুল কুরআন লিল জাসসাস, খণ্ড 3, পৃষ্ঠা 128। দ্বিতীয় ভুল, কুরবানির ক্ষেত্রে দ্বিতীয় ভুল হলো 51ভুক্ত পরিবারের ক্ষেত্রে কেউ কেউ মনে করে এক পরিবারের কয়েকজন সামর্থ্যবান থাকা সত্ত্বেও শুধু একজন কুরবানি দিলেই চলবে। যেমন শুধু বাবা কুরবানি দিল, ব্যাস সবার কুরবানি হয়ে যাবে। এটা ঠিক নয়। সঠিক মাসালা হলো যারা সামর্থ্যবান তাদের প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, যদি পরিবারের একজন সকল সদস্যদের পক্ষ থেকে তাদের সম্মতিতে কুরবানি দিয়ে দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল মুহিতুল বুরহানি, খণ্ড 8, পৃষ্ঠা 455। তৃতীয় ভুল, কেউ কেউ নিকটাত্মীয়দের ওয়াজিব কুরবানি তাদের অনুমতি ছাড়া আদায় করে দেয়। তাদের জানানোর প্রয়োজন মনে করে না, চিন্তা করে যে তারা কি আর অমত করবে। অথচ মাসআলা হলো অন্যের ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে ওই ব্যক্তির কুরবানি আদায় হয়ে যাবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করে তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো। ফাতাওয়া আলমগীরি, খণ্ড 5, পৃষ্ঠা 302। চতুর্থ ভুল, কোনো তামাত্তু হাজী সাহেব দমে শুকুর আদায় করে মনে করে আমার কুরবানি হয়ে গেছে। তারা ঈদুল আজহার ওয়াজিব কুরবানি আদায় করে না, মক্কায়ও আদায় করে না, দেশেও আদায় করে না। অথচ মাসআলা হলো যারা তামাত্তু হাজী তাদের উপর দমে শুকুর ওয়াজিব, এবং এই সময়ে যারা সামর্থ্যবান ও মুকিম হিসেবে মক্কা অবস্থান করেন তাদের উপর দমে শুকুর ব্যতীত ঈদুল আজহার ভিন্ন কুরবানি করাও ওয়াজিব। তবে যারা এই সময় মুসাফির থাকে তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। ফাতাওয়া আলমগীরি, খণ্ড 5, পৃষ্ঠা 293। পঞ্চম ভুল, অনেকে অন্যের সাথে শরিক হয়ে কুরবানি করে, কিন্তু যাদের সাথে শরিক হয় তাদের অবস্থা যাচাই বাছাই করে না, তাদের ইনকামের অবস্থা জানে না। এটি অনেক বড় ভুল, কারণ শরিকদের একজনের নিয়তের মধ্যে গরমিল থাকলে অথবা একজনের অধিকাংশ ইনকাম হারাম হলে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। তাই শরিক নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আপকে মাসাইল আর উনকা হল, খণ্ড 4, পৃষ্ঠা 170। ষষ্ঠ ভুল, কুরবানির ক্ষেত্রে ষষ্ঠ ভুল হলো কুরবানির গোশত 3 ভাগে ভাগ করাকে কেউ কেউ ওয়াজিব মনে করে এবং এর সামান্য ব্যতিক্রম হলে নাজায়েজ মনে করে। অথচ সঠিক মাসআলা হলো কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, প্রয়োজন ছাড়াও এর ব্যতিক্রম করার সুযোগ আছে। বাদাইউস সানাই, খণ্ড 4, পৃষ্ঠা 224। তবে যেহেতু কুরবানির সময় আত্মীয় স্বজন ও গরিব মিসকিনের হক আদায়ের সুবর্ণ সুযোগ হয়, তাই 3 ভাগ করার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। সপ্তম ভুল,
জবাই করা নিয়ে কেউ কেউ মনে করে যে আমি তো জবাইয়ের দোয়া পারি না, তাই আমি জবাই করতে পারবো না। এটা আসলে কম হিম্মতের কথা। নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম এবং এটা সহজ বিষয়, একটু হিম্মত করলেই পারা যায়। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 3টি রগ কাটলেই জবাই সম্পন্ন হয়ে যায়। আগে ও পরের অন্য দোয়াগুলো পড়া মুস্তাহাব, না পড়লেও কোনো সমস্যা নেই। কেউ আরবিতে না পারলে বাংলায় দোয়া পড়লেও চলবে। তবরানি হাদিস নং 1132। অষ্টম ভুল, কুরবানির ক্ষেত্রে আরেকটা ভুল হলো কেউ কেউ শরীকের সংখ্যা বেজোর হওয়াকে জরুরি মনে করে, আবার কেউ কেউ দুজন মিলে এক শরীক নেয়। এটা ঠিক নয়। এক্ষেত্রে সঠিক মাসালা হলো শরীক সংখ্যা জোর হোক বা বেজোর হোক, যাই হোক কোনো সমস্যা নেই। উট, গরু ও মহিষে সর্বোচ্চ 7 শরীকে কুরবানি করা যাবে, তবে কারো অংশ 1/7 কম হতে পারবে না। যেমন দুজন মিলে 7 শরীকে এক শরীক হলে এক্ষেত্রে কোনো শরীকের কুরবানি সহি হবে না। অনুরূপভাবে 7-এর অধিক শরীক হলে কারো কুরবানি সহি হবে না। সহি মুসলিম হাদিস নং 1318, বাদাইউস সানাই খণ্ড 4 পৃষ্ঠা 207। নবম ভুল, কেউ কেউ মনে করে কুরবানির সাথে আকিকা করা যায় না, আবার কেউ কেউ মনে করে আকিকার গোশত নিজেরা খাওয়া যায় না, বরং সদকা করে দিতে হয়। অথচ সঠিক মাসালা হলো কুরবানির সাথে আকিকা করা যায় এবং আকিকার গোশত কুরবানির গোশতের মতো নিজেরাও খাওয়া যায়। তাহতাবি আলাদ্দুর খণ্ড 4 পৃষ্ঠা 166, রদ্দুল মুহতার খণ্ড 6 পৃষ্ঠা 362। দশম ভুল, কেউ কেউ মনে করে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের মতো নিসাব পরিমাণ অর্থ সম্পদ 1 বছর স্থায়ী হতে হয়। অথচ সঠিক মাসালা হলো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য বছরব্যাপী অর্থ সম্পদ স্থায়ী থাকা জরুরি নয়, বরং জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। বর্তমানে নিসাবের সর্বনিম্ন পরিমাণ হলো প্রায় 85,000 টাকা। আল মুহিতুল বুরহানি খণ্ড 8 পৃষ্ঠা 455, আত্মাতার খানিয়া খণ্ড 17 পৃষ্ঠা 405। 11তম ভুল, কুরবানির পশুর নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পরেও শুধুমাত্র দাঁত না ওঠার কারণে কেউ কেউ ওই পশুর কুরবানি করতে সংকোচ বোধ করে। অথচ সঠিক মাসালা হলো পশুর নির্ধারিত বয়স পূর্ণ হলে তার দাঁত না উঠলেও সমস্যা নেই এবং বয়সের ক্ষেত্রে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য। আহকাম ঈদুল আজহা পৃষ্ঠা 5, ফাতাওয়া কাজী খান খণ্ড 3 পৃষ্ঠা 348। 12তম ভুল, কোনো এলাকায় এক স্থানে অনেক পশু জবাই করে এবং এক পশুর সামনে অন্য পশু জবাই করাকে কিছু মনে করে না, অথচ এতে করে সেই পশুকে অহেতুক কষ্ট দেওয়া হয় এবং এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা হলে সেই পশু জবাই হওয়ার আগেই একবার জবাই হয়ে যাওয়ার উপক্রম হয়। হাদিসে অনর্থক কষ্ট দিয়ে জবাই করতে নিষেধ করা হয়েছে। সহি মুসলিম হাদিস নং 1955। 13তম ভুল, কোনো কসাই পশু জবাই করার পর নিস্তেজ হওয়ার আগেই তাড়াতাড়ি পায়ের রগ কেটে ফেলে এবং চামড়া খসানো শুরু করে দেয়। এক্ষেত্রে মাসালা হলো জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ ও নাজায়েজ, ফলে এ কারণে গুনাহ হয়, নেকি কমে যায়। বাদাইউস সানাই খণ্ড 4 পৃষ্ঠা 223, আদ-দুররুল মুখতার খণ্ড 6 পৃষ্ঠা 296। 14তম ভুল, কুরবানির ক্ষেত্রে আরেকটি মারাত্মক ভুল হলো কোনো ক্ষেত্রে দেখা যায় একজন জবাই সম্পন্ন করার আগেই কসাই বা অন্য কেউ ছুরি নিয়ে বিসমিল্লাহ না বলেই জবাই সম্পন্ন করে। এটা মারাত্মক ভুল। জবাইকারীর জন্য যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি, তেমনি জবাইয়ের সহযোগিতাকারীর জন্যও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে কুরবানি সহি হবে না এবং জবাইকৃত পশু হালাল হবে না। রদ্দুল মুহতার খণ্ড 6 পৃষ্ঠা 334। 15তম ভুল, কুরবানির ক্ষেত্রে আরেকটা ভুল হলো কোনো এলাকায় প্রচলন আছে যে যারা কুরবানি দেয় তাদের কুরবানির গোশতের একটি অংশ সামাজিকভাবে একত্র করা হয়
তারপর সেই গোশত যারা কুরবানি দিয়েছে এবং যারা কুরবানি দেয়নি তাদের সকলের মাঝে বন্টন করা হয়। এতে নিজেদের কুরবানির গোশত আবার নিজের কাছে ফিরে আসে। এই প্রচলন শরীর দৃষ্টিতে ঘৃণিত। এতে একদিকে কুরবানি দাতা নির্দিষ্ট পরিমাণ গোশত দিতে বাধ্য হয়, অন্যদিকে একবার গোশত দান করার পর আবার দান ফিরিয়ে নেওয়া হয়। এই উভয় বিষয় শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর। মনে রাখতে হবে, কুরবানির আমল ব্যক্তিগত আমল। কুরবানির গোশত অন্যকে দেয়া বা না দেয়া প্রত্যেকের ইচ্ছাধীন বিষয়। বাধ্যবাধকতা আরোপের কারণে নানা ধরনের আপত্তিকর বিষয়ের অবতারণা হয়, তাই এসব প্রচলন বন্ধ করা উচিত। ১৬তম ভুল, কসাই বা কুরবানির কাজে সাহায্যকারীকে কেউ কেউ পারিশ্রমিকের সাথে কিছু গোশত দিয়ে দেওয়ার শর্ত করে। তাতে তারা কম পারিশ্রমিকে রাজি হয়ে যায়, অথচ পারিশ্রমিকের সাথে কুরবানির গোশতের কোনো সম্পর্ক নেই। এভাবে শর্ত করে যে পরিমাণ গোশত দেওয়া হবে তার মূল্য সদকা করে দিতে হবে। তবে শর্ত ছাড়া পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর যদি গোশত দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। কিফায়াতুল মুফতি খণ্ড ৮ পৃষ্ঠা ২৬৫, বাদাইউ সানায় খণ্ড ৪ পৃষ্ঠা ২২৪। ১৭তম ভুল, শরীকে কুরবানি করলে গোশত বন্টনের ক্ষেত্রে কেউ কেউ মনে করে ওজন করার দরকার নেই, অনুমান করে ভাগ করলেই চলবে, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, এই জন্য পরস্পর মনোমালিন্য হবে না। এই ধারণা সঠিক নয়। শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নেই। আদ-দুররুল মুখতার খণ্ড ৬ পৃষ্ঠা ৩১৭। ১৮তম ভুল, বর্তমানে শহরে বিভিন্ন স্থানে এবং কোনো কোনো গ্রামগঞ্জে দেখা যায় যে কুরবানি দাতার বাড়ির সামনে গরিব শ্রেণীর মানুষ গোশত নেওয়ার জন্য ভিড় করে। লাইন দিয়ে তাদের গোশত বিতরণ করা হয়। এই পদ্ধতিতে গোশত বিতরণ করা ইবাদতের শান নয়। কুরবানির গোশত বিতরণ করা তো মানুষকে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারিতে অংশগ্রহণ করানোর নামান্তর। কাজেই আমরা সম্মানিত মেহমানকে যেভাবে আপ্যায়ন করি সেভাবেই কুরবানির গোশত দিয়ে গরিবের আপ্যায়ন করা উচিত। যেভাবে কোনো মেহমানকে হাদিয়া দিলে মেহমানের কষ্ট হয় না সেদিকে খেয়াল রেখে তার কাছে পৌঁছে দিই, সেভাবেই কুরবানির গোশতের হাদিয়া গরিবের কাছে পৌঁছে দেওয়া উচিত। সূরা হজ আয়াত নং ১৩৬, সহিহ বুখারী হাদিস নং ৫৫৬৯। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বুঝার ও তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।